ওকে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যা যা পড়েছি একবার জাস্ট রিকল করছি। আমরা লাস্ট ক্লাসে প্রথম যেটা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম ছিল। তারপর আমি দেখলাম যে কি কারণে আমার আহ কম ইমাজিনারি নাম্বারের প্রয়োজন পড়লো। তো সেখান থেকে আমরা প্রথমে আই ইন্ট্রোডিউস করিয়েছিলাম, যে √(-1) এর ভ্যালুটাকে আমি আই দিয়ে লিখবো। যেটা, যেহেতু এটা রিয়েল নাম্বার ছিল না, এটার আমরা নাম দিয়েছিলাম কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তারপরে আমরা দেখলাম যে আইটাকে যদি আমরা √(-1) হিসাবে ইন্ট্রোডিউস করি, তাহলে আমরা একটা নতুন টাইপের নাম্বার দেখতে পাচ্ছি যার দুটো পার্ট আছে। একটা হলো গিয়ে রিয়েল পার্ট, আর একটা হচ্ছে গিয়ে ইমাজিনারি পার্ট, রাইট? তাহলে সেই ধরনের নাম্বারগুলোকে আমরা নাম দিয়েছিলাম কি, কমপ্লেক্স নাম্বার। এই যে এই টাইপের নাম্বারগুলো যার একটা রিয়েল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট আছে, সেই ধরনের নাম্বারগুলোকে আমরা নাম দিয়েছি জটিল সংখ্যা। আর তাছাড়া আমরা যেটা পড়েছিলাম যে আয়ের যে পাওয়ার, সেই পাওয়ার গুলো একটা নির্দিষ্ট সাইকেল মেনটেন করে। তো সেই রিলেটেড কিছু রেজাল্ট আমরা করেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে থেমে গেছি যে সব বাস্তব সংখ্যাই কিন্তু একটা জটিল সংখ্যা হিসেবে আমরা লিখতে পারি, সেটা একটা এমসিকিউ হিসেবে দিতেই পারে, কিন্তু সব জটিল সংখ্যা বাস্তব সংখ্যা হয় না। তো এখান থেকে আমরা এবার আজকের ক্লাসটা শুরু করব। কি শুরু করব, যে আগের দিন আমরা যেমন বলেছি যে a+ib, a+ib এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় বা জটিল সংখ্যা হয়, এই জটিল সংখ্যার, এখানে একটা নোট বলে লিখছি, এ পার্ট, এ যদি 0 হয়, অর্থাৎ যদি রিয়েল পার্টটা 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাটিকে বলি, সংখ্যাটিকে বলবো শুদ্ধ কাল্পনিক সংখ্যা, শুদ্ধ কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? বা পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি নাম্বার। আর যদি বি পোর্শনটা 0 হয়, তাহলে আমরা সংখ্যাটিকে বলবো শুদ্ধ বাস্তব সংখ্যা, সংখ্যাটিকে বলবো শুদ্ধ বাস্তব সংখ্যা বা পিওরলি রিয়াল, অথবা এটাকে আমরা বলছি পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বার, ঠিক আছে? সুতরাং আমাকে যদি বলে যে একটা পিওরলি ইমাজিনারির এক্সাম্পল দাও, তাহলে আমরা কি দেব? আমরা দেব 2i, 3i, √2i, এই ধরনের নাম্বারগুলো হচ্ছে পিওরলি ইমাজিনারির এক্সাম্পল। পিওরলি ইমাজিনারি এক্সাম্পল হচ্ছে এই ধরনের নাম্বারগুলো, √2i, এই টাইপের নাম্বার। আর যদি বলে শুদ্ধ বাস্তব, তাহলে যেটা আমরা শিখেছি, তাই তো? আর এখানে আর একটা নোট লিখে রাখছি, সেটা হচ্ছে যেহেতু আমরা সেট থিওরি পড়েছি, তাহলে যদি সমস্ত জটিল সংখ্যার সেটকে, জটিল সংখ্যার সেট, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সব জটিল সংখ্যা যদি নিয়ে নিই, মানে পিওরলি রিয়েল থাকবে, পিওরলি ইমাজিনারি থাকবে, আবার যাদের a ≠ 0, b ≠ 0, এই ধরনের নাম্বার গুলো থাকবে, সেই সেটকে আমরা ডিনোট করি সি দিয়ে, সি দ্বারা চিহ্নিত করি, চিহ্নিত করি। তাহলে কোনটা রাইট হবে? আরটা সাবসেট অফ সি, না সিটা সাবসেট অফ আর?
কোনটা সাবসেট হবে কার? আটটা সাবসেট অফ সি হবে না? হ্যাঁ, আটটা হবে প্রপার সাবসেট অফ সি। মানে এই যদি সি হুম সেটটা হয়, তার একটা পোর্শনের মধ্যে আছে আর। ঠিক আছে, হুম মনে থাকবে তো? তাহলে এটা একটা নোট। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো, আমরা যখন কোনো নাম্বার সিস্টেম শিখি তখন আমরা কি করি বলতো সেখানে? যেমন তুই ছোটবেলায় যখন প্রথম নাম্বার শিখেছিলি, তখন আমরা তারপরে সেই নাম্বারগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের অপারেশন গুলো শিখেছি। তাহলে আমরা এখন যেহেতু জটিল সংখ্যার ধারণা পেয়ে গেছি, তাই আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়। তাহলে প্রথম আমরা যেটা শিখছি, জটিল সংখ্যার যোগ করা। খুব সহজ, খুবই সহজ। কিভাবে ডিফাইন করছি আমরা? জটিল সংখ্যার যোগ। আবার বিয়োগটাও আমরা সিমিলারলি করব। খুব সহজ জিনিস, জাস্ট একবার বলছি কিরকম। যে ধরো এ প্লাস আইবি একটা জটিল সংখ্যা, তার সাথে যদি আমি আর একটা জটিল সংখ্যা নিই সি প্লাস আইডি, তাহলে আমরা কিভাবে যোগ করব? এই বাস্তব রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করব, অর্থাৎ হবে এ প্লাস সি, প্লাস ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ করব, অর্থাৎ আই আই ইন্টু বি প্লাস ডি। এইভাবে আমরা যোগটাকে ডিফাইন করেছি, রিয়ালের সাথে রিয়াল যোগ করব, ইমাজিনারির সাথে ইমাজিনারি। এবং একই রকম ভাবে বিয়োগের ক্ষেত্রেও তাই। যদি আমার এখানে বিয়োগ করতে হয়, তাহলে আমি রিয়াল পার্টের সাথে রিয়াল বিয়োগ করব, আর ইমাজিনারির সাথে ইমাজিনারি বিয়োগ। বোঝা গেছে? তাহলে যদি আমরা প্রপার্টি দেখি, যেগুলো আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে করতাম, যে যোগের কিছু প্রপার্টিস আছে। কিরকম প্রপার্টিস? আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সাধারণত কমপ্লেক্স নাম্বারকে যে কোনো বইয়ে জেড দিয়ে লেখি। ঠিক আছে, যে কোনো বইয়ে জেড দিয়ে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখি। তাহলে বলছে যে যদি জেড ওয়ান আর জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার হয়, বিলংস টু মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেটে আছে। ঠিক আছে, যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, সেই ক্ষেত্রে যেমন এই দুটো, এগুলো আমরা ভেরিফাই করতে পারি, জেড ওয়ান প্লাস জেড টু এর ভ্যালু যা, জেড টু প্লাস জেড ওয়ান এর ভ্যালু তাই। অর্থাৎ এটাকে আমরা বলছি কমিউটেটিভ। কমিউটেটিভ প্রপার্টিটাকে বাংলাতে বলে বোধহয় আহ বিনিময় নিয়ম। যাই হোক, এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে। এটা তো খুব স্বাভাবিক। কেন? কারণ তুমি যদি এই দুটো নাম্বারের প্লেসটা চেঞ্জ করে দাও, তাহলেও এ প্লাস সি তো হবে। তা সি আর এ যোগ করা যায়, আর এ আর সি যোগ করা তো সেম জিনিস। সেই জন্য কিন্তু এটা কমিউট করছে। সেকেন্ড প্রপার্টি কি হয়? যে জেড ওয়ান অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অর্থাৎ জেড ওয়ান এর সাথে জেড টু জেড থ্রি যোগ করছো, তুমি যদি ব্র্যাকেটটা ইন্টারচেঞ্জ করে দাও, মানে জেড ওয়ান আগে যোগ করো, জেড টু আগে যোগ করে জেড থ্রি যদি করো, তাহলেও রেজাল্ট দুটো সেমই হবে। ঠিক আছে, তাহলে এটা হলো গিয়ে আমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। বোঝা গেছে? এটা হচ্ছে যোগের নিয়ম। এগুলো তুমি ভেরিফাই করে নিতে পারো। কিভাবে ভেরিফাই করবে? তুমি জেড ওয়ান সমান এ প্লাস আইবি ধরবে, জেড টু সমান সি প্লাস আইডি, জেড থ্রি সমান ই প্লাস আই এফ ধরে দেখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কি। আমি আর এর প্রুফে গেলাম। আচ্ছা, যোগ বিয়োগ শিখেছি। এবার শিখবো আমরা গুণ বা ভাগ কিভাবে করতে হয়, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। প্রথমে গুণ বা মাল্টিপ্লিকেশনটা কিভাবে ডিফাইন করছে সেটা বলছি। Multiplication of two complex numbers. Suppose z1 একটা কমপ্লেক্স নাম্বার, z1 ইকুয়ালস টু সে a প্লাস আই, আর z2 একটা কমপ্লেক্স নাম্বার নিলে সেটার ভ্যালু হলো কি? সেটার ভ্যালু হলো সে সি প্লাস আইডি। এবার আমি z1 আর z2 গুণ করছি, z1 ইন্টু z2। তাহলে কিভাবে করব? a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, এইভাবে করব। এবার আমরা বিনিময় নিয়ম করব, অর্থাৎ a ইন্টু সি প্লাস আইডি প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি। যদিও গুণটাকে এইভাবে ডিফাইন করেছে ওরা। আহ এটা ইকুয়ালস টু হবে কি? এসি প্লাস আই ইন্টু এডি প্লাস আই ইন্টু বিসি মাইনাস অফ বিডি।
বোঝা গেছে? মাইনাস অফ বিডি কেন হবে? কারণ আই স্কোয়ারের ভ্যালু কত? -1। বোঝা গেছে কেন? এই যে আই বিসি আর আই স্কোয়ারের ভ্যালু -1। হ্যাঁ, এবার আমরা যেটা করব, রিয়াল পার্টটাকে পাশাপাশি লিখবো, কারণ কমপ্লেক্স নাম্বারে রিয়ালটা একসাথে থাকে আর পিওরলি ইমাজিনারিটা একসাথে থাকে। তাহলে আই অফ এডি প্লাস বিসি। তার মানে যদি তুমি এ প্লাস আইবি আর সি প্লাস আইডি গুণ করো, তাহলে কি হবে? এসি, রিয়াল রিয়াল এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। এইটা হচ্ছে গুণ। গুণটাকে আমরা ডিফাইন করি এইভাবে, এসি এ ইন্টু সি মাইনাস ইমাজিনারি দুটো বি ইন্টু ডি প্লাস আই ইন্টু এ এর সাথে এইটা গুণ আর বি এর সাথে এইটা। ঠিক আছে? এবং সিমিলারলি তুমি যদি গুণের প্রপার্টিজ গুলো দেখো, প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন, প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন, সেক্ষেত্রেও তুমি দেখতে পাবে, কি প্রপার্টিজ দেখতে পাবে? প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশন যদি লিখতে থাকি, সেক্ষেত্রেও হবে যেটা Z1 ইন্টু Z2 সমান সমান হবে Z2 ইন্টু Z1। আমি দেখো করে দেখাই, এখানে যদি একটু করি, তাহলে Z1 ইন্টু Z2 এর ভ্যালু কত এসছে? এসি বি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। আমি যদি Z2 ইন্টু Z1 করতাম, তাহলে কি আসতো? Z2 মানে হচ্ছে সি প্লাস আইডি ইন্টু এ প্লাস আইবি। তাহলে আমি কি করব? রিয়ালের সাথে রিয়াল মানে এসি মাইনাস ইমাজিনারির সাথে ইমাজিনারি বিডি প্লাস আই ইন্টু রিয়ালের সাথে এই রিয়ালের সাথে এইটা মানে বিসি আর এই ইমাজিনারির সাথে এই রিয়ালটা, তার মানে হচ্ছে এডি। তাহলে দেখো তো এই যে দুটো, এই দুটো সেম হয়ে গেল না? সুতরাং Z1 আর Z2 তুমি মাল্টিপ্লাই করলে যা পাও, Z2 Z1 মাল্টিপ্লাই করলে তাই পাও। তাই রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেমন গুণটা কমিউটেটিভ ছিল, ইমাজিনারি নম্বরের ক্ষেত্রেও কিন্তু গুণটা কমিউটেটিভ। অ্যান্ড সিমিলারলি রিয়েল নাম্বারে যেমন Z1 ইন্টু Z2 ইন্টু Z3 এর ভ্যালু যা হয়, ব্র্যাকেট যদি তুমি ইন্টারচেঞ্জ করে দাও তাহলেও ভ্যালু সেম হয়, যেটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। বোঝা গেছে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কিরকম এটা তুমি ভেরিফাই করবে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। যে কোনো একটা উদাহরণ নিয়ে করবে। Z1 ইন্টু Z2 প্লাস Z3 এটা সমান হবে Z1 ইন্টু Z2, এটা করবে কিন্তু ভেরিফাই করে দেখার দরকার সবকিছু। Z1 ইন্টু Z3 মানে গুণের ক্ষেত্রে তুমি যেমন রিয়েল নাম্বারে করতে না, যে A ইন্টু বি প্লাস সি সমান সমান কি হয়? A ইন্টু বি প্লাস A ইন্টু সি হয় না? ঠিক সেম রুলস কিন্তু আমার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও ট্রু। তোমার মনে হতে পারে এ তো সব এ তো হবেই, কিন্তু না, সব নাম্বার সিস্টেমে এই জিনিসটা হয় না। সেই জন্য আমরা যে কোনো নতুন নাম্বার সিস্টেম করব যখন, এবং তার মধ্যে যখন অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এই জিনিসগুলোকে ডিফাইন করব, সবসময় আমরা এই প্রপার্টি গুলো স্যাটিসফাই করছে কিনা ভেরিফাই করে নিই। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার এটা স্যাটিসফাই করে। 5 নম্বর, বলো তো এইটা ট্রু হবে কিনা? Z1 মাইনাস Z2 সমান কি Z2 মাইনাস Z1 হবে? না না, কেন? ঠিক আছে, নেগেটিভ নেগেটিভ চলে আসবে সামনে। হ্যাঁ, রিয়াল নাম্বার কিন্তু এটা হয় না, মানে 1 - 5 সমান সমান কি 5 - 1 হয়? হয় না। তা রিয়েল নাম্বার মানে হুম। সেটা একটা কমপ্লেক্স নাম্বার, তাই তো? তাহলে হুম। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা ট্রু হওয়ার কোনো চান্সেস নেই। আচ্ছা, এগুলো হলো। এবার আসবো কিসে? এবার আসবো হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, ধরো যদি হয় এ প্লাস আইবি সমান সি প্লাস আইডি, এরকম যদি বলা থাকে ইফ, তার মানে এটাই ইমপ্লাই করবে এ এর সাথে সি সমান এবং
বি এর সাথে ডি সমান, রিয়ালের সাথে রিয়াল সমান, ইমাজিনারির সাথে ইমাজিনারি সমান। আদারওয়াইজ কখনোই দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হতে পারে না। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা অঙ্ক দিই, তুমি অঙ্ক করো। ফার্স্ট একটা কোয়েশ্চেন দিই, বেশ খানিকক্ষণ পড়লাম, ডিভিশনটা শেখাবো। কোয়েশ্চেনটা এরকম যে যদি এ প্লাস আই বি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে, একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হয়, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? অপশন এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 0, অপশন বি বিএক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল 0, অপশন সি এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল 0, and option D bx plus ay equal to 0। কোনটা সঠিক? প্রথম আমরা কি করছো? প্রথম আমরা এই জিনিস দুটোকে মাল্টিপ্লাই করব, তাই তো? আমরা গুণ শিখে এক্স গেছি। মাইনাস বিওয়াই ইকুয়াল টু সি হবে, সি। সি, আচ্ছা দেখি। তাহলে প্রথম গুণ করব, গুণ করতে গেলে কি করব? রিয়ালের সাথে রিয়াল মাইনাস ইমাজিনারির সাথে ইমাজিনারি। তাহলে এই ইমাজিনারি হচ্ছে কত? মাইনাস বিওয়াই, মাইনাসে মাইনাস এটা হতে হবে কত? প্লাস বিওয়াই, তাই তো? তাই তো? এই যে আই বি আর আই ওয়াই গুণ করলে কত হবে? মাইনাস বিওয়াই, আর এই মাইনাসে মাইনাসে প্লাস বিওয়াই, প্লাস হুম। আই ইন্টু এটার সাথে এটা গুণ, মানে বিএক্স, আর এই মাইনাস ওয়াই এর সাথে এইটা গুণ, তার মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? বিশুদ্ধ কাল্পনিক। তাহলে বিশুদ্ধ কাল্পনিক মানে কি? তার মানে রিয়াল পার্টটা নেই, ভ্যানিশ করবে। এই তাহলে তো 1 নম্বর অপশনটা রাইট। গুণটা হ্যাঁ কি একটা আছে। ছিল? এ ইন্টু এক্স, ঠিক আছে। ও ও আচ্ছা, মাইনাস এখানে দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে এটা গুণ করব, আর আই বির সাথে মাইনাস হুম। আই ওয়াই গুণ করব, তাই না? ধরো তোমাকে যদি বলা হয় 2 - 3i, এর রিয়েল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত, তাহলে কি বলবে? রিয়েল পার্ট দুই কত আর, হচ্ছে হ্যাঁ বলো। দুই হচ্ছে রিয়েল পার্ট, আর হ্যাঁ -3 আই ইকুয়ালস হ্যাঁ, হচ্ছে এটার ইমাজিনারি। -3 কিন্তু ইমাজিনারি পার্ট, 3 কিন্তু নয়। হ্যাঁ। তাহলে এখানে যখন হুম তুমি মাল্টিপ্লাই করছো, তাহলে এখানে আই স্কোয়ারে -1 আর মাইনাস বিওয়াই, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বলেছে এটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক। বিশুদ্ধ কাল্পনিক মানে অবশ্যই ইমাজিনারি পার্টটা, মানে রিয়েল পার্টটা 0, তার মানে তাহলে এখানে অপশনটা কি হবে? এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0। বোঝা গেছে? হুম। তাহলে ভুল হয়ে গেল, এই অপশনটা রাইট। আচ্ছা, নেক্সট আর একটা কোয়েশ্চেন করি। যে এই ইকুয়ালিটি জিনিসটা শেখালাম তো, এটার জন্য এই কোয়েশ্চেনটা করছি। কি? যে যদি যদি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আই ইন্টু মাইনাস অফ 2 + 3i হয়, তবে অপশন এ এক্স সমান 3, ওয়াই সমান 2, অপশন বি এক্স সমান মাইনাস না 3, ওয়াই সমান -2, অপশন সি এক্স সমান -3, ওয়াই সমান
-3 আর দাঁড়াও এটা মুছে দিতে হবে। x সমান -3, y সমান -2, and অপশন সি x সমান -3, y সমান 2। বলো তো কোনটা রাইট হবে? এ এ এ হবে। হ্যাঁ, কি করে হচ্ছে একবার দেখি। x প্লাস আই ওয়াই সমান বলে দিয়েছে, এবার আমি এটা গুণ করছি, যেহেতু বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে -i -2 এটা গুণ করলে কত হবে? +2i। ঠিক আছে। আচ্ছা, এখানে প্লাস অফ 3i ইন্টু মাইনাস অফ আই, এটা হবে। তাহলে এটা হচ্ছে 2i, আর 3 মানে আই স্কোয়ার হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে 3। এবার কি, যেহেতু ইকুয়াল বলে দিয়েছি দুটো কমপ্লেক্স নাম্বার, তাহলে এর রিয়েল পার্ট মানে এক্স, আর এর রিয়েল পার্ট মানে 3। তাহলে রিয়ালের সাথে রিয়াল মানে এক্স সমান 3, আর ইমাজিনারির সাথে ইমাজিনারি, তাহলে এইটার সাথে এটা সমান, তার মানে এইটা রাইট। বোঝা গেছে? হুম ঠিক আছে। এবার আসবো আমরা কিসে, তাহলে ইকুয়ালিটি বুঝলাম, অ্যাডিশন মানে যোগ বুঝলাম, বিয়োগ, গুণ। এবার বাকি রইলো কি? ভাগ বা ডিভিশন, তাই তো? ভাগ বা ডিভিশন। এই ভাগ বা ডিভিশনটা কারণটা আমি বলতেই পারি, কিন্তু আমি এখন যেভাবে বলার জন্য করছি সেটা হচ্ছে করণী নিরসনের কথা মনে আছে? যে ধরো তোমাকে যদি বলতো যে 2 + √3 ডিভাইডেড বাই 5 - √3, এইটা ভাগ করো, কি করতে বলো তো? ওপরে নিচে 5 + √3 তো ভাগ করতাম, উপর নিচে গুণ 5 করতাম। অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে, তাই না? তার মানে 2 + √3 হুম দিয়ে ওপর নিচে যখনই গুণ করতে 5 + √3 দিয়ে করণীটা নিরসন হয়ে যেত, তাই না? অনুবন্ধী করণী দিয়ে যদি তুমি গুণ করো তখন এটা করণী নিরসন হয়, রাইট? তার মানে 25 -3 হয়, মানে 22 হয়ে যায়। উপরে একটা গুণ করলে কিছু আসে, তখন আমার এটা করতে সুবিধা হয়, তাই তো? ঠিক সেই সিমিলার প্রসেস আমরা ভাগ করার ক্ষেত্রেও করতে পারি। কিভাবে করব? আমরা যদিও অনুবন্ধী জটিল রাশির কনসেপ্ট পড়বো, তবুও এখন আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু প্রসেসটা বলছি, ভাগটা আমরা কিভাবে করতে পারি। ধরো 2 + 3i আছে, তুমি ডিভাইড করছো কত দিয়ে? 5 + 3i। তুমি উপর নিচে সেম আগে যেমন করতে 5 মাইনাস, এই যে এখানে যেমন করলে, তো ভুল হয়ে গেল, ধরো আমার কাছে আছে 5 - 3, এটা আমি চাইছি। তাহলে সেম আগে যেমন তুমি অনুবন্ধী জটিল রাশি দিয়ে করতে, এই অনুবন্ধী করণী দিয়ে এখানেও তুমি ওই রকম একটা জিনিস দিয়ে গুণ করে দেখো কি কি সুবিধা আমরা পাচ্ছি। কি হয়, এই যে তুমি যখন নিচে নিচে মাল্টিপ্লাই করছো, 5 × 5 মানে 25, ঠিক আছে, মাইনাস মাইনাস এই যে 3 × 3 9, -9 মানে এটা কত হয়ে যাচ্ছে? +9। ঠিক আছে, ঠিক আছে, প্লাস আই ইন্টু, এই যে এটার সাথে এটা গুণ মানে 15, আর এটার সাথে এইটা গুণ যখন করছে তখন হচ্ছে কত? -15। দেখেছো? তাহলে কিন্তু এই যে ইমাজিনারি পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। এবার তুমি উপরে গুণ করো, 2 এর সাথে 5 গুণ মানে 10, -9 প্লাস আই ইন্টু 15 প্লাস 6, তার মানে হচ্ছে 1 + 21i ডিভাইডেড বাই কত হচ্ছে? 34। এবার এটাকে তুমি লেখো 1/34 প্লাস 21/34i। কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কিভাবে আমরা ভাগটা করব? উপর নিচে আমরা অনুবন্ধী যেমন জটিল মানে করণী করতাম, ওই রকম একটা, এটাকে আমরা বলি অনুবন্ধী জটিল রাশি বা জেড বার দিয়ে লিখি, কিন্তু এখন আমি সেই কনসেপ্টে যাচ্ছি না। শুধু মাথায় রাখবে যেভাবে আমরা করণী নিরসন করতাম এখানেও সেই সেম কাজই আমরা করব। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি একটা অঙ্ক করি। এই কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক। কোয়েশ্চেনটা এরকম যে n এর মান সর্বনিম্ন কত হলে সর্বনিম্ন কত হলে 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n এটা সমান 1 হবে।
এইটা আমার কোয়েশ্চেন। অপশন এ n সমান 2, অপশন বি n সমান 3, অপশন সি n সমান 4, অপশন ডি n সমান 8। এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? তাই তো। কিভাবে করব? প্রথম আমাকে দেখো, এখানে দেওয়া আছে তোমার কাছে কত, 1 + i/1 - i, রাইট? তাহলে আমি এটা ডিভিশন করব, তাই তো নাকি? হুম ডিভিশন করতে গেলে কি করব? এর এর অনুবন্ধী পোর্শনটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে 1 + i বাই 1 - i ইন্টু 1 + i। তাহলে এটা করলে কত হবে? এটা করলে হবে এই যে 1, আর এটা হচ্ছে তোমার -1, -1 মানে হচ্ছে +1, মানে 2। ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাবে। আর এখানে করলে কত হচ্ছে? 1 প্লাস, কত হচ্ছে এটা বলো? i² সরি সরি, 1 প্লাস না, 1 - 1 প্লাস i, মানে 2i, রাইট? হুম তাই তো নাকি? তার মানে হচ্ছে 2i হুম বাই 2, তার মানে হচ্ছে কত, i। তাহলে এইটা ভাগ করে তুমি হুম পাচ্ছ i। তাহলে i এর ভ্যালু কত হলে, i⁴n, n এর ভ্যালু কত হলে i⁴n টা 1 হয়? n এর ভ্যালু হ্যাঁ, ওই যে 4 4 হলেও হয়, 8 হলেও হয়, রাইট? সর্বনিম্ন বলেছে, তাহলে 4 হবে। কিন্তু যেহেতু সর্বনিম্ন বলে দেওয়া আছে, সেই জন্য এখানে আমার অপশনটা হবে। বোঝা গেছে? হুম এটা কিন্তু একটা ভালো এমসিকিউ। আচ্ছা, তোদের মানে এই কমপ্লেক্স নাম্বারের শুধুমাত্র এমসিকিউ টাইপেরই কোয়েশ্চেন আসছে সেমিস্টারে, সেই জন্য আমি এমসিকিউ ধরনের কোয়েশ্চেনই করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে কি পড়ালাম একবার জাস্ট রিপিট করছি। আমি যেটা পড়ালাম সেটা হলো যে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা কি। বিশুদ্ধ কাল্পনিক মানে হলো যার ইমাজিনারি পার্টটা থাকবে, রিয়েল পার্টটা শূন্য। বিশুদ্ধ বাস্তব মানে কি? বিশুদ্ধ বাস্তব মানে হচ্ছে যার বিটা 0, এটা থাকবে। আর পড়ালাম যে আর বাস্তব সংখ্যার সেটটা কিন্তু পুরোপুরি কমপ্লেক্স নাম্বারের একটা প্রপার সাবসেট, ঠিক আছে? তারপরে আমরা যেটা করেছি, যোগ বিয়োগ কিভাবে করতে হয়। যোগ কিভাবে করতে হয়? রিয়াল পার্টের সাথে রিয়াল পার্ট যোগ, ইমাজিনারির সাথে ইমাজিনারি যোগ, ঠিক আছে? বিয়োগের ক্ষেত্রেও সেম। বোঝা গেছে? তারপরে করেছি গুণ। গুণ কিভাবে করতে হয়? এই যে রিয়াল ইন্টু রিয়াল, এই যে প্রসেসটা করেছি, তাহলে a ইন্টু সি মাইনাস বিডি প্লাস i ইন্টু এডি প্লাস বিসি। বোঝা গেছে? তারপরে আমরা দেখেছি যে গুণ এই প্রপার্টি গুলো স্যাটিসফাই করছে। কি কি? কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, এটাকে বলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বিনিময় নিয়ম, ঠিক আছে? আর তারপরে আমরা যেটা শিখেছি, ইকুয়ালিটি।